আমাদের বন্ধন এবং মুক্তির কারণ কি, এ বিষয়ে শাস্ত্র সিদ্ধান্ত, শাস্ত্র প্রমাণ। আমরা কিভাবে মুক্ত হতে পারি, কোন কারণে আমাদের বন্ধন সৃষ্টি হয়, এ বিষয়ে আমাদের শাস্ত্রের কি সিদ্ধান্ত। দেখুন, প্রথমেই যদি আমরা একটু বেদ মন্ত্র স্মরণ করি, বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে মনো এবা মনুষ্যাণাং কারণো বন্ধমোক্ষয়ঃ বন্ধায় বিষয়াসক্তং মুক্ত নির্বিষয়ং স্মৃতম। নাদ বিন্দু উপনিষদ কিংবা অমৃত বিন্দু উপনিষদের 2 নম্বর মন্ত্র। সাক্ষাৎ বেদ মন্ত্রে উপনিষদকে যেহেতু বেদান্ত বলা হয়, সেই বেদান্ত মন্ত্রে বলছেন মনো এব মনুষ্যাণাং কারণো বন্ধমোক্ষয়ঃ। এই মনই হচ্ছে মানুষের বন্ধন এবং মুক্তির কারণ। বলে কেন? কারণ ওই মনের দ্বারা যদি সে ভগবত চিন্তন করে তাহলে সে মুক্ত হবে। ওই একই মনে যদি সে অপচিন্তা করে, অন্যের হিংসা চিন্তা করে, অন্যের অনিষ্ট চিন্তা করে, মাৎসর্য থাকে যদি কারণ মনে, বললেন এর দ্বারা বন্ধন সৃষ্টি হবে। সুতরাং মনই হচ্ছে আমাদের মুক্তি এবং বন্ধনের কারণ, বৈদিক সিদ্ধান্ত। এরপরে বেদ আবার বলছেন চিত্তমেবা হি সংসারম তৎ প্রয়ত্নেন শোধয়েৎ यत् चित्तो तन्मयो भवति गुह्यमेतत् सनातनः। কোথায় আছে এই মন্ত্র? ষাঠায়নী উপনিষদের 2 নম্বর মন্ত্র, 3 নম্বর মন্ত্র। এই একই মন্ত্র মৈত্রায়নী উপনিষদেও আছে, 6ষ্ঠ অধ্যায়। কি বলছেন বেদ? বলছেন দেখো, চিত্তমেবা হি সংসারম, এই চিত্তই হচ্ছে এই সংসারে বন্ধনের হেতু। তৎ প্রয়ত্নেন শোধয়েৎ, অতি যত্ন সহকারে এই মনকে শোধন করা উচিত। यच्चित्तो तन्मयो भवति गुह्यमेतत् सनातनः। দেখুন, এজন্য মনই হচ্ছে মুক্তি এবং বন্ধনের হেতু। আচ্ছা, শুধু কি তাই? যদি মহাভারত অধ্যয়ন করা যায়, মহাভারতেও এত অপূর্ব 2টো শ্লোক রয়েছে। এই 2টো শ্লোক যদি আমরা অনুভব করতে পারি, তাহলে আমরা কিভাবে প্রকৃত সাধু হওয়া যায় আমরা বুঝতে পারব। প্রকৃত সাধুত্ব কি, সাধু কাকে বলে? তো দেখুন মহাভারত কি বলছেন। বলছেন জটা ভারয়থো ত্রিদণ্ড ধারণাম মৌনাম জটা ভারয়থ মুণ্ডনম বলকলাজীনা সংবিষ্টম ব্রহ্মচর্যাভিষেচনম অগ্নিহোত্রম বনে বাসম শরীরোপরিশোষণম সর্বাণীত্যানি মিথ্যা।
স্যুর্যদি ভাবো ন নির্মলঃ। মহাভারতের বনপর্বের 170 অধ্যায়ের 94 এবং 95 নম্বর শ্লোক বলছেন যে যদি কেউ ত্রিদণ্ড ধারণ করে, যদি আপনারা সহজ করে বোঝেন, যদি কেউ দণ্ড ধারণ করে, আর বললেন ত্রিদণ্ড ধারণ মৌনম, যদি কেউ প্রতিজ্ঞা করে যে কোনোদিন কথা বলবো না, আমি একেবারে মৌন হয়ে যাব, আমার মুখ থেকে কোনো কথাই বের হবে না। আর বললেন ত্রিদণ্ড ধারণম মৌনম, বলছেন ত্রিদণ্ড ধারণম মৌনম জটা ভার যথা মুন্ডনম। বললেন আমার যদি মাথায় এত জটা যে সেই জটার ভারে আমি মাথাই সোজা করতে পারছি না, যদি এমনও হয়, আর যদি আমি মস্তক মুন্ডনও করে ফেলি, এই যে যেমন আমার মস্তকে কেশ রয়েছে, কিন্তু যদি আমি মস্তক মণ্ডিত করে ফেলি, আর বলছেন বলকলা জিন সংবিষ্টম, মানে আপনি যদি কাপড় পরা বাদ দিয়ে যদি আপনি গাছের ছাল পরিধান করা শুরু করেন, আর বললেন ব্রহ্মচর্যাভিষেচনম, আপনি যদি ব্রহ্মচর্যের পালন করেন, আর বলছেন শরীর ও পরিশোষণম, আপনি যদি উপবাস ব্রত করতে 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 যদি শরীরকে শুকিয়ে ফেলেন, কাঠ হয়ে যায় যদি আপনার শরীর, এত কিছু করা সত্ত্বেও যদি আপনার মন শুদ্ধ না হয়, যদি চিত্ত নির্মল না হয়, তো এই সব কিছুর ফল হচ্ছে জিরো, অর্থাৎ শূন্য। এই সব কিছু নিষ্ফল। তাহলে কতগুলো বিষয়ের উল্লেখ করেছে। মাথায় যত বড়ই জটা থাক, আমি যত বড়ই মণ্ডিত সাধু হই না কেন, আর বললেন আমি যতই সাজি না কেন, যতই আমার সাজ পোশাক থাকুক না কেন, যদি আমার মন পবিত্র না হয়, যদি চিত্তকে পবিত্র না করতে পারি, তা স্যুর্যদি ভাবো না নির্মলঃ, বলছেন আমার এই সমস্ত কিছু নিষ্ফল হয়ে যাবে। এজন্য এখানেই কিন্তু সাধু কাকে বলে এর উত্তরটা চলে এসেছে। যিনি তার মনকে শুদ্ধ করতে পেরেছেন, যিনি তার চিত্তকে নির্মল করতে পেরেছেন, তিনিই সাধু। আচ্ছা, যদি প্রশ্ন করে কেউ যে প্রকৃত সাধু কে, তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর আমাদের শাস্ত্র দিচ্ছেন। কি বলছেন? বলে দেখো, চেতসো ধ্যানমব্যক্তম মনো এবা স্বভাবম। কোথায় আছে এই শ্লোক? মহাভারতের আশ্বমেধিক পর্বের 53 অধ্যায়ের 5 নম্বর শ্লোকে। সেখানে বলছেন যে আমি প্রকৃত সাধু চিনব কি করে? এই যে আমি তো সাধুর বেশ নিয়েছি, কিন্তু কেবল সাধুর বেশ নিলেই কি সাধু হওয়া যায়? সাধু কে? দেখুন শাস্ত্র উত্তর দিচ্ছেন। বলে দেখো, সাধু যদি কাউকে বলতে হয় তো তার মধ্যে 3টা জিনিস দেখতে হবে। কি কি? 1 নম্বর হচ্ছে মন। তবে এটা তো কার মন কেমন এটা তো আর বোঝা যায় না, এটা তার নিজেকেই ঠিক করতে হবে। 1 নম্বর হচ্ছে প্রকৃত সাধু যদি হতে চাই তোমাকে 3টা জিনিসের দিকে লক্ষ্য করতে হবে। কি কি? 1 হচ্ছে মন,
মনে কখনো এমন চিন্তা করা যাবে না যেটা ভাগবত নিষিদ্ধ, যেটা শাস্ত্র বিরুদ্ধ। শাস্ত্র নিষিদ্ধ কোনো চিন্তা মনে মনে করা যাবে না। এটা হচ্ছে 1 নম্বর প্রকৃত সাধুর লক্ষণ, যিনি তার মনকে শুদ্ধ করতে পেরেছেন। 2 নম্বর কি বলছেন? স্বভাব। একেবারে বলা যায় মেইন পয়েন্ট এটা। আমি সাধুর কাপড় পরলাম, আমি তিলক করলাম, মালা করলাম, কিন্তু যদি আমার স্বভাব পরিবর্তন না হলো, তাহলে আমি কিসের সাধু? আমি তো একটা বড় কপট। এজন্য আমি সাধু পথে আসার আগে, ভক্তি পথে আসার আগে আমার স্বভাব চরিত্র যেমন ছিল, এই ভক্তি পথে আসার পরেও যদি আমার স্বভাব চরিত্র একই রকম থাকে, তার মানে বুঝতে হবে আমি একটা কপট। আমি মানুষকে প্রতারণা করছি, মানুষের বিশ্বাস নিয়ে খেলা করছি। এই জন্য 2 নম্বর প্রকৃত সাধুত্বের লক্ষণ হচ্ছে স্বভাব। আমি কিসের সাধু যদি আমার স্বভাব ভালো না হয়, যদি আমার চরিত্র উন্নত না হয়, আমি কিসের সাধু? শুধু কি তাই? কেউ কেউ বলে, বাবা এমন এক সাধুর সঙ্গে দেখা হয়েছে, আলাপ ব্যবহার একদম ভালো না। এজন্য যিনি প্রকৃত সাধু, তার আলাপ ব্যবহার শুনলে একেবারে হৃদয় জুড়িয়ে যাবে। তিনি কখনো গালিগালাজ করবেন না, তিনি কখনো অপশব্দ প্রয়োগ করবেন না, কখনো কাউকে কটুবাক্য বলে তাকে কষ্ট দেবেন না। এই হচ্ছে সাধুত্বের লক্ষণ। এজন্য সাধু হলাম অথচ আলাপ ব্যবহার ভালো করলাম না, এও একটা কপটতা। আমি এই আলাপ ব্যবহার ভালো হওয়া আবশ্যক একজন সাধুর। তার কাছে গেলাম, আমাকে দূর 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 করে তাড়িয়ে দিল। যদি এইভাবে কোনো সাধু কোনো মানুষকে তাড়িয়ে দেয়, আচ্ছা বলুন তো ওই মানুষটা ডিমোটিভেট হবে কি না? এই ভক্তি মার্গে সে কি আকর্ষিত হবে? তার মনে একটা চিন্তা তৈরি হতে পারে, আরে আমি এখনো প্রসাদভোজী হতে পারিনি, এখনো মালা তিলক নিইনি বলে এই ব্যক্তি আমার সঙ্গে এত দুর্ব্যবহার করলো, তাহলে কিসের সাথে হইনি? আমাকে তো ভালো মুখে আমাকে বুঝিয়েও বলতে পারতেন যে এমনটা করতে নেই, আপনি মালা পরিধান করুন, তিলক পরিধান করুন, আপনি আস্তে আস্তে প্রসাদভোজী হন। কিন্তু এই না বলে এই সরে যান, এই দূর, এইরকম যদি দুধ ছাই করে, আলাপ ব্যবহার যদি এই রকম হয়, তাহলে কিসের সাধু? এর থেকেই বোঝা যাবে যে ভেতরে অসুবিধা আছে। আলাপ ব্যবহার ভালো হতে হয় একজন সাধুর। আর কি? এটা হচ্ছে স্বভাব। 2 নম্বর হচ্ছে স্বভাব। দেখতে হবে তার স্বভাব চরিত্র কেমন। সবার সম্মুখে আমি একেবারে কি শান্ত, আমার মতন ভদ্র নেই, আমার মতন নম্র নেই, অথচ আমি যখন একা একা থাকি, আচ্ছা একটা মানুষের প্রকৃত স্বরূপটা কখন ফুটে ওঠে বলুন তো? যখন সেই ব্যক্তি নির্জনে থাকে। ওই ব্যক্তি যখন একা একা থাকে, তখনই ওই ব্যক্তির প্রকৃত স্বরূপটা ফুটে ওঠে। যখন মেলা মানুষের মধ্যে থাকে, সে দেখায় আমার মতন সাধু নেই, যেমন আমি। কিন্তু আপনাদের অগোচরে লুকিয়ে লুকিয়ে যদি অপকর্ম করা হয়, তাহলে এও একটা কপটতা। এজন্য স্বভাব চরিত্র যদি না ভালো হয়, তাহলে কিন্তু সাধু হওয়া যাবে না, কপটতা হবে। আর 3 নাম্বারটা কি বললেন? ধ্যান। এখানে ধ্যান বলতে আপনি আপনার ইষ্টের ধ্যানও বলতে পারেন। এগুলোর দ্বারাই, আচ্ছা ওইখানে এতটা
কোলাহল হচ্ছে কেন? আমি একটু, যারা দায়িত্বে আছেন, আমি একটু বিনীত একান্ত অনুরোধ করছি যে ওদের একটু শান্ত করুন। ওদের জন্য ভক্তদের অ্যাটেনশনটা, মনোযোগটা ওই দিকে চলে যাচ্ছে, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে পারছে না। যাই হোক, সুতরাং এইভাবেই আমাদের প্রকৃত সাধুত্ব নির্ণীত হয়। আচ্ছা, আমাদের কিন্তু যদি কেউ প্রশ্ন করে যে সাধু হতে গেলে কি বেশ লাগে, এই যে যেমন তিলক পরেছি, মালা পরেছি, সাদা কাপড় পরেছি, এ বেশ কি লাগে? এর উত্তরটা কিন্তু শাস্ত্রের যেভাবে বর্ণনা সেইভাবে বুঝতে হবে, অপব্যাখ্যা করলে হবে না। প্রথমে আমরা একটু বেদ থেকে একটু শুনি যে এই বেশটা কতটুকু প্রয়োজন। দেখুন, বেদের যে উপনিষদ ভাগ, তার মধ্যে একটা উপনিষদ হচ্ছে নারদ পরিব্রাজক উপনিষদ। সেই উপনিষদে স্পষ্ট লেখা আছে, বৈদিক মন্ত্র এটা, কি বললেন? ন দণ্ড ধারণেন ন মুণ্ডেন ন দম্ভাচরেণ ন বেশেন মুক্তিঃ। বেদ বলছে দণ্ড ধারণ করলে মুক্তি হয় না। ন দণ্ড ধারণেন ন মুণ্ডেন, মস্তক মুণ্ডন করলে মুক্তি হয় না। আর কি? ন বেশেন মুক্তি, বেশ নিয়ে মুক্তি হয় না। এ তো গেল বৈদিক মন্ত্র, বেদের প্রমাণ। এরপরে যদি আপনি স্মৃতিশাস্ত্রের প্রমাণ দেখেন, সেখানেও লেখা আছে। দেখুন, আর এখন তো এই যে আমি যেই কথাটা নিয়ে কথা বলছি, আমার ভয় হচ্ছে কেন জানেন? এখন তো আধুনিক যুগ, এখন মানুষ শর্ট ভিডিও করে না, রিলস যাকে বলে। আমার পুরো কথাটা না দিয়ে, যাতে এই নিয়ে কন্ট্রোভার্সি হয়, বিতর্ক হয়, তারা একটা অংশ কাটিং করে পোস্ট করে দেবে। তখন আমাকে ফোন করবে, এটা কেন বললে, কি বলেছো, এটা কি বিপদ, তাহলে চিন্তা করুন। তো দেখুন, স্মৃতিশাস্ত্রেও বলছেন যে সমঃ সর্বেষু ভূতেষু ন লিঙ্গম ধর্ম কারণম। বলছেন চিহ্ন ধারণ ধর্মের কারণ নয়। চিহ্ন বলতে এই যে তিলক, মালা, বেশ, এগুলো ধর্মের কারণ নয়। আর কি কি বলছেন দেখুন, পুরাণেও লেখা আছে এই একই কথা। তার মানে সনাতন ধর্মে যত যত শাস্ত্র আছে, সর্বশ্রেষ্ঠ শাস্ত্র হচ্ছে বেদ। সত্যম সত্যম পুনঃ সত্যম সত্যমুৎক্ষিপ্য ভুজমুচ্যতে বেদ শাস্ত্রং পরং নাস্তি ন দেব কেশবৎপরঃ। নরসিংহ পুরাণ, হরিভক্তি বিলাস। বেদই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেই বেদ বলছে বেশের দ্বারা মুক্তি হয় না। বেদের নিচে হচ্ছে স্মৃতিশাস্ত্র, স্মৃতিশাস্ত্র বলছে বেশের দ্বারা মুক্তি হয় না। এবার স্মৃতির নিচে হচ্ছে পুরাণ। সেই পুরাণের উত্তর খণ্ডের 80 অধ্যায়ের 104 নম্বর শ্লোকেও লেখা আছে, জটি বিপ্র চিরবাসা জটি বিপ্র দণ্ডি মণ্ডিত এব বা বিভূষিত বা বিপ্রেন্দ্র ন লিঙ্গম ধর্ম কারণম। বললেন বেশের দ্বারা মুক্তি হয় না। এখন এই কথা শুনে কিন্তু কেউ মনে করবেন না যে মালারও দরকার নেই, তিলকেরও দরকার নেই, বস্ত্রেরও প্রয়োজন নেই। তাহলে কিন্তু অপব্যাখ্যা হয়ে গেল। বলে কেন? যদি কেউ স্কুল কলেজে পড়াশোনা করে, তার একটা নির্দিষ্ট ড্রেস আছে না ভক্তগণ, আছে কি না? তো আপনি যে ভক্ত, আপনার একটা নির্দিষ্ট পরিচয় আছে না? আপনার ভক্তত্বের পরিচয় তো আপনার এই পোশাক, আপনার তিলক, আপনার মালা, আপনার শুভ্র বসন,
শ্বেত বসন, এগুলোই হচ্ছে আপনার সাধুত্বের বাহ্য লক্ষণ। কিন্তু আমি আগেই বলে দিয়েছি যে সাধুত্বের অন্তর লক্ষণগুলো কি, প্রকৃত সাধুত্বের লক্ষণ কি, এটা আমি শাস্ত্রের প্রমাণ দিয়ে ইতিপূর্বে বলে দিয়েছি। এজন্য অবশ্যই বেশের প্রয়োজন আছে। আমরা যেন মনে না করি যে তিলক পরা লাগবে না, কিংবা মালাও পরা লাগবে না, তারপরে সাদা কাপড়ও পরা লাগবে না, তাহলে কিন্তু ভুল হবে। এজন্য আচ্ছা, তাহলে এই কথা কেন বললেন যে বেশের দ্বারা মুক্তি হবে না? বললেন এ কারণেই বলছেন যে এই তিলক পরে, মালা পরে, সাদা কাপড় পরেও যদি কারোর স্বভাব চরিত্র ভালো না হয়, তাহলে তার মুক্তি, এই হচ্ছে বুঝতে হবে এর অর্থ। তার মানে আমি বিশ্বাস নিয়ে খেলা করছি, আমি সাধু সেজেছি কিন্তু সাধু হতে পারিনি। আর এই কলিযুগে এই সাদা সাধুই বেশি। কলিযুগে আর প্রকৃত সাধু যে অত্যন্ত দুর্লভ হবে, এ বিচিত্র কি, এ অস্বাভাবিক কি, এ তো স্বাভাবিক। যদি কলিযুগে সবাই যদি প্রকৃত সাধু হয়ে যেত, তাহলে এটা কলিযুগ হতো না, এটা সত্যযুগ হয়ে যেত। এজন্য এটা মানতে হবে, এটা কলিযুগের বৈশিষ্ট্য।